হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নতুন ক্লাস শুরু করব। ক্লাস 5-এর লেসন 11, দ্য ফিনিশিং পয়েন্ট, সমাপ্তি বিন্দু। আজকের গল্পটির নাম দেখেই বুঝতে পারছি এটি স্পোর্টসের উপর হতে চলেছে, এবং এখানে ছবিটাও দেখতে পাচ্ছি যে একটি মেয়ে ছুটছে, দৌড়চ্ছে। লেটস রিড, চলো পড়ি। Razia has been awarded a prize in the annual sports of her school. রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছে তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তার স্কুলে। দ্য প্রাইজ ইজ আ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস। পুরস্কারটি হলো ভারতীয় অ্যাথলেটসদের উপর অর্থাৎ ক্রীড়াবিদদের উপর লেখা একটি বই। দ্য বুক কন্টেন্স আ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা। এই বইটির মধ্যে একটি চ্যাপ্টার আছে যেটি হলো পিটি উষার জীবনী। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, যাকে বলা হয় স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, ভারতের দৌড়ের রানী। অ্যাজ রাজিয়া ইজ ভেরি এগার টু নো, যেহেতু রাজিয়া খুবই উৎসুক ছিল জানার জন্য অ্যাবাউট পিটি উষা সম্পর্কে, সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। সে রাতের খাবার খাওয়ার পরেই গল্প বইটি পড়া শুরু করে দিল। পিলা ভুল্লা কান্দি থেক্কা পারাম্বিল উষা, জেনারেলি known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. পিলু ভুলা কান্দি থেক্কা পারাম্বিল উষা, যাকে পিটি উষা বলে সকলে আমরা চিনি, তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের সবচেয়ে সফল মহিলা ক্রীড়াবিদ। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দি ট্র্যাক আর্নড পিটি উষা টাইটেল লাইক, তার অসাধারণ দৌড়ের জন্য তিনি যে সমস্ত উপাধি পেয়েছিলেন সেগুলি হলো কুইন অফ ইন্ডিয়ান রানিং, ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস। তাকে বলা হয় ভারতের দৌড়ের রানী এবং পাওলি এক্সপ্রেস। পাওলি কেন নাম হলো পরের চ্যাপ্টারটা পড়লেই বুঝতে পারবে। পিটি উষা ওয়াজ বর্ন অন 27th June 1964 অ্যাট পায়োলি। পিটি উষা জন্মগ্রহণ করেন 27শে জুন 1964-তে পায়োলিতে। পায়োলিটা কি? আ ভিলেজ, একটি গ্রাম ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট, পায়োলি জেলার অফ কেরালা। কেরালার পায়োলি ডিস্ট্রিক্টের পায়োলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, যদিও উষা ছোটোবেলায় খুব বেশি অসুস্থ থাকতেন, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড, তার খেলাধুলার প্রতি ভালোবাসা সবসময়তেই দেখা যেত। এগেনস্ট অল অডস, সমস্ত বাধা সত্ত্বেও, সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাথলেটস ইন্ডিয়া হ্যাজ নেভার প্রডিউসড। তিনি সফল হয়েছিলেন বড় বড় মহান ক্রীড়াবিদদের মধ্যে একজন হয়ে উঠতে। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তিনি তার প্রথম জাতীয় রেকর্ডটি তৈরি করেন ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে, ইন 1977, 1977-এ, হোয়েন সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, যখন তিনি শুধুমাত্র 13 বছর বয়সী ছিলেন। লেটস কন্টিনিউ, চলো পুনরায় শুরু করি। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1918 মস্কো অলিম্পিক্স। পিটি উষা তার ক্ষমতা অনুযায়ী লড়তে পারেননি, খেলতে পারেননি 1980-তে মস্কো অলিম্পিক্সে। ইভেন ইন দ্য 1982 ইন নিউ দিল্লি এশিয়াড, তিনি নিউ দিল্লির এশিয়ান গেমসে 1982-তেও একইভাবে শি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দি 200 স্প্রিন্টস। তিনি রৌপ্য মেডেল জয় করেছিলেন 100 মিটার এবং 200 মিটার দৌড়ে। হাউএভার
At the Asian Track and Field ATF Championship in Kuwait a year later, এক বছর পরে যদিও এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে কুয়েতে উষা ওন দি গোল্ড মেডেল ইন দ্য উষা রৌপ্য পদক জয় করলেন ইন দ্য 400 মিটার্স রেস উইথ আ নিউ এশিয়ান রেকর্ড। 4000 মিটার দৌড়ে যেটা ছিল নতুন একটি এশিয়ান রেকর্ড, এশিয়ার মধ্যে তিনি রেকর্ড করলেন। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. তারপরে 13টি স্বর্ণ পদক জয় করেছিলেন এটিএফে 1983 থেকে 1989 এর মধ্যে। She finished first in the semi-finals in the 1984 Los Angeles অলিম্পিক্স। তিনি 1984 খ্রিস্টাব্দের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে সেমিফাইনালে ফার্স্ট হয়েছিলেন, বাট ফ্যাল্টার্ড ইন দ্য ফাইনালস, কিন্তু ফাইনালে তিনি হেরে গেলেন। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ হোয়েন ইন আ নেল বাইটিং ফটো ফিনিশ। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল যখন হাড্ডাহাড্ডি লড়াই করার পরেও বাই 1/100th অফ আ সেকেন্ড উষা লস্ট দি ব্রোঞ্জ মেডেল। মাত্র 1/100 সেকেন্ডের জন্য উষা ব্রোঞ্জ মেডেলটি হারালেন। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট। একই ঘটনা ঘটেছিল আরও একজন ভারতীয় ক্রীড়াবিদের সঙ্গেও, যার নাম মিলখা সিং, ইন দ্য 1960 অলিম্পিক গেমস, 1960 অলিম্পিক গেমসে। অন বোথ দিস অকেশনস দি ইন্ডিয়ান অ্যাথলেটস কুড উইন নো মেডেলস। দুটি ক্ষেত্রেই ভারতীয় অ্যাথলেট কোনো মেডেল জিততে পারেননি। লেটস কন্টিনিউ, চলো শুরু করি পুনরায়। ইন দ্য 1986 সিওল এশিয়াড, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdle and the 4x400 meters relay race. 1986 সিওল এশিয়াডে যখন উষা মাত্র 22 বছর বয়সী ছিলেন, তিনি এশিয়ার দৌড়ের কুইন হয়েছিলেন। কি কি জিতেছিলেন? 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডল, 400x400 মিটার রিলে রেস। দি নেক্সট 5 years saw her grow from strength to strength in the Asian tracks. তার পরবর্তী 5 বছর তাকে আরও শক্তিশালী হতে উঠতে দেখা গেছে এশিয়ান ট্র্যাক্সে। Usha had become an icon for Indian women athletes and a living legend in Kerala. উষা হয়ে উঠলেন একজন প্রতীক মহিলাদের ক্রীড়াবিদদের ক্ষেত্রে এবং একটি জীবন্ত কিংবদন্তি কেরালার। হোয়ার নিউ বর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, যেখানে নতুন বাচ্চাদের নাম রাখা হচ্ছিল তার নামে। লেটস কন্টিনিউ, চলো পুনরায় শুরু করি। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1990। উষা ক্রীড়ার জগৎ থেকে অবসর নিলেন এবং বিবাহ করলেন ভি শ্রীনিবাসনকে 1991 খ্রিস্টাব্দে। বাট সি মেড আ সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998। কিন্তু হঠাৎ করে তিনি আবার এই খেলার জগতে ফিরে এলেন 1998-এ অ্যাট দি এজ অফ 34 years, 34 বছর বয়সে। টু এভরিওয়ানস সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট শি ওন ব্রোঞ্জ মেডেলস ইন 200 meters and 400 meters race at the Asian Track Federation meet held at ফুকুওকা ইন জাপান। জাপানের ফুকুওকাতে যেখানে এশিয়ান ট্রেড ফেডারেশন মিট হয়েছিল, সেখানে তিনি সবাইকে অবাক করে এবং আনন্দ দিয়ে জিতে নিলেন ব্রোঞ্জ মেডেল 200 মিটারে এবং 400 মিটারে। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশন, পিটি উষা was honored with the Arjuna Award in the
year 1983 and the Padma Shri Award in the year 1985. তার এই অভূতপূর্ব সেবার জন্য পিটি ঊষাকে সম্মানিত করা হয় অর্জুন অ্যাওয়ার্ডে 1983-তে এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডে পুরস্কারে 1985-তে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এগুলি ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন IOA অনার্ড হার, তাকে সম্মান দিলেন উইথ দি টাইটেল অফ স্পোর্টস পার্সন অফ দি সেঞ্চুরি, শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসাবে, অ্যান্ড দি স্পোর্টস ওম্যান অফ দি মিলেনিয়াম, সহস্রাব্দের মহিলা ক্রীড়াবিদ, এই রকম সম্মান তিনি পেয়েছিলেন। বইয়ের ওয়ার্ডট্রুপগুলো একবার বলে দেব। অ্যাফেক্টেড, টু বিকাম ইল, অসুস্থ হওয়া। স্প্রিন্ট, আ শর্ট ফাস্ট রেট, একটি ছোট এবং দ্রুত দৌড়, একটি সংক্ষিপ্ত দ্রুত দৌড় প্রতিযোগিতা। এখানে ওয়ার্ডট্রুপ এশিয়াড, এশিয়ান গেমস। ফেল্টার্ড, ফেল্ড, ব্যর্থ হয়েছিল। ফটো ফিনিশ, ক্লোজ ফিনিশ, হাড্ডাহাড্ডি লড়াই। আইকন, সিম্বল, প্রতীক। লেজেন্ড, ফেমাস পারসন টু অর স্টোরি, বিখ্যাত ব্যক্তি অথবা গল্প, এখানে বিখ্যাত ব্যক্তি বা কিংবদন্তি। কামব্যাক, রিটার্ন, ফিরে আসা। অর্জুনা অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড গিভেন ফর এক্সেলেন্স ইন স্পোর্টস, খেলার কৃতিত্বের পুরস্কার। 1000 ইয়ার্স, 1000 বছর, মিলেনিয়াম। তাহলে যে মানেগুলো ওয়ার্ডট্রুপে আছে তোমরা ভুলে যাবে, পাশে পাশে লিখে নেবে পেন্সিলে করে। প্রত্যেক দিনের মতো আমি আজকেও ওয়ার্ডট্রুপ বানিয়েছি, অবশ্যই নোট ডাউন করবে। লেসন 11-এর দি ফিনিশিং পয়েন্টের ওয়ার্ডট্রুপগুলো দেখো। অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত। অ্যাথলেটস, ক্রীড়াবিদ। কন্টেন্ট, ধারণ করা। ইগার, উৎসুক। জেনারেলি, সাধারণত। এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। পারফরমেন্স, কর্মদক্ষতা। রিপিটেড, পুনরাবৃত্তি। নেল বাইটিং, অত্যন্ত উত্তেজনাপূর্ণ। অকেশন, উপলক্ষ। হাডল, বাধা। রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত। সাডেন, হঠাৎ। সারপ্রাইজ, বিস্ময়। ডিলাইট, আনন্দ। মার্ক, চিহ্ন। এক্সেলেন্ট, চমৎকার। সার্ভিস, সেবা। অনার্ড, সম্মানিত। সেঞ্চুরি, শতাব্দী। মিলেনিয়াম, সহস্রাব্দ। আজকের ক্লাস এই পর্যন্তই। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমার ভিডিও তোমরা দেখতে পারো, এবং অবশ্যই বেল আইকন প্রেস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।